আজকে 28 জানুয়ারি রবিবার। তো চলে এসেছি আমরা ট্রাভেল টেস্টফুল নতুন আবার একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওতে আমি থাকবো না, আমার বাড়ির একটা কাজ পড়ে যাওয়ায় আজকে আমি যেতে পারিনি। তো আজকে কুন্তলদা সেই জায়গায় গেছে এবং ভিজিট করেছে, নতুন করে ভিডিও করেছে। তো চলুন তাহলে সবাই মিলে আজকের এই ভিডিওটা আমরা দেখি। তো কেমন হয়েছে দেখা যাক। তো সবাই মিলে কিন্তু ভিডিওটা আমরা শেষ অবধি দেখবো। স্বামী বিবেকানন্দ চিকাগো সম্মেলন থেকে ফিরে আসার পর কলকাতা যাত্রা করেছিলেন এই স্টেশন থেকেই। চীনের ব্যবসায়ী টং আছির নামেই কিন্তু এই আছিপুরের নাম। সুপ্রভাত। আজকে 28 জানুয়ারি 2024 ট্রাভেল টেস্টফুলের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন দক্ষিণ 24 পরগনার বজবজের আছিপুর। আছিপুরের কিছু অজানা ইতিহাস আজকে আমরা জেনে নেব। কলকাতা থেকে আছিপুরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আর গাড়িতে করে যদি আমরা যাই সোজা মহেশতলা হয়ে চড়িয়াল মোড় থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে সোজা আছিপুর। আর ট্রেনে করে শিয়ালদা সাউথ সেকশন থেকে কোমাকাটামারু বজবজ স্টেশনে নেবে, সেখান থেকে অটো ভাড়া করে আপনি ঘুরতে পারেন। এখন আমরা এসে গেছি পুরনো বজবজ স্টেশনে। এই স্টেশনটা কিন্তু বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 1897 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ চিকাগো সম্মেলন থেকে ফিরে আসার পর কলকাতা যাত্রা করেছিলেন এই স্টেশন থেকেই, এবং এই স্টেশনের কিন্তু গুরুত্ব তারপর থেকে অনেক বেশি বেড়ে যায় এবং ঐতিহ্যও কিন্তু অনেক বেড়ে গেছে। বর্তমানে এই স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও কিছু পণ্যবাহী ট্রেন যাতায়াত করে। 130 বছর আগে স্বামীজির পদধূলি পড়েছিল এই স্টেশনে, তাই এই স্টেশনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমার মনের মধ্যে অদ্ভুত এক শান্তি ছেয়ে গেল। 1986 সালের 19 ফেব্রুয়ারি স্বামী লোকেশ্বরানন্দর উপস্থিতিতে এই স্মৃতিফলকটি এখানে স্থাপন করা হয়। সত্যি এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশে এরকম ঐতিহ্যমণ্ডিত একটা স্টেশন পড়ে আছে, ভাবতেও অবাক লাগে। একটা সময় এই স্টেশন থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ কলকাতার ট্রেন ধরেছিলেন এবং প্রায় ঘণ্টাখানেক এই স্টেশনে উনি কাটিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ স্মৃতিবিজড়িত এই স্টেশনটা দেখে সত্যি এত ভালো লাগলো যে কল্পনা করা যায় না। তো যদি কোনো দিন এদিকে আসেন তো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। স্বামী বিবেকানন্দ স্মৃতি কিন্তু এখানে আজও আছে। পুরানো বজবজ স্টেশনটা আমরা খুব ভালো করে ঘুরলাম। তারপরেই আমরা রওনা দিলাম চীনা মন্দিরের উদ্দেশ্যে। বজবজ স্টেশন থেকে চীনে মন্দির যাওয়ার পথে দেখি রাস্তায় গুড় তৈরি হচ্ছে। তো কেমন করে তৈরি হয় আমরা তো আগে কোনো দিন দেখিনি, একবার দেখে নিই। শহরের বাজারে তো আমরা খুব সহজেই গুড় পেয়ে যাই, তবে এই গুড় তৈরি করা কিন্তু যথেষ্ট খাটনির ব্যাপার আছে। তো এখানে আমরা দাম দর করে জানতে পারলাম যে এইগুলো 120 টাকা করে কিলো। চীনা মন্দির যেতে হলে বজবজ ট্রাঙ্ক রোড ধরে একদম সোজা গিয়ে পড়বে বটতলা, আর বটতলা মোড় থেকে বাঁদিক দিয়ে আমাদের সোজা যেতে হবে। ওখানে পড়বে চিনেম্যানতলা বাজার এবং সেই বাজার টপকালেই চীনে মন্দির।
আর এই হলো সেই 300 বছরের পুরনো চীনে মন্দির। আমরা এখন এসে গেছি বজবজ আছিপুরের চীনে মন্দিরে। 1718 সাল, 300 বছর আগে কিন্তু আছিপুরে এই মন্দির তৈরি হয়েছিল। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা এবং সন্ধ্যে 6টা থেকে 7টা। তো মন্দিরে প্রবেশ করতে হলে এই টাইমের মধ্যেই কিন্তু আসতে হবে। আমরা একটু লেট হয়ে গেছি, ওই জন্য মন্দিরের ভেতরটায় আমরা ঢুকতে পারলাম না। চীনে ব্যবসায়ী টং আছির নামেই কিন্তু এই আছিপুরের নাম। টং আছি কিন্তু বজবজে প্রথম আসেন। টং আছি ছিলেন চাইনিজ চা ব্যবসায়ী। তো উনি ভারতবর্ষে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে বার্ষিক 45 টাকার বিনিময়ে জমি নেন এবং সেই জমিতেই উনি আখের চাষ করেন এবং চিনির কারখানা তৈরি করেন এবং সেই কারখানাতেই প্রচুর শ্রমিক কিন্তু উনি এনেছিলেন চায়না থেকে এবং তারাই আজকে কিন্তু কলকাতায় বসবাস করতে শুরু করে। এই চীনা মন্দিরের দেবতার নাম খোদা ও খুদি এবং এই চীনা মন্দিরের ভেতরে আরেকটি মন্দির আছে যা কিনা এই চীনা মন্দিরের থেকেও অনেক পুরনো এবং সেই মন্দিরটি হলো বনবিবির মন্দির। চাইনিজ নিউ ইয়ারের দিনে পারলে এখানে আসবেন, খুব ভালো কিন্তু উৎসব এখানে হয়, প্রচুর ড্রাম বাজে, ড্রাগন ফাইট, এই অনুষ্ঠানগুলো এখানে হয়। এই মন্দিরের কিছুটা দূরেই আছে টং আছির সমাধি, আমরা এখন সেইখানে যাব। একদম নদীর সামনেই টং আছির সমাধি এখানে আছে এবং এই স্থানটা দেখুন একদম অপূর্ব এই জায়গা। টং আছির এই সমাধিটি অশ্বক্ষুর আকৃতির। বছরের বিশেষ দিনে চীনারা এসে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন। টং আছির সমাধি দেখার পরে এখানে একটা খুব কাছেই একটা বারুদ ঘর আছে যেটা ব্রিটিশ আমলের। তো সেই বারুদ ঘরটা আমরা দেখে নেব। এই জায়গাটা বারুদ ঘর নামেই পরিচিত। ব্রিটিশরা ওই জায়গাটাতে বারুদ জমায়েত করে রাখত। সমাধিস্থল থেকে বারুদঘর যেতে সময় লাগে মাত্র 5 মিনিট আর প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। বারুদঘর কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, বহু প্রাচীন। এই জায়গা কিন্তু দেখার মতো। আর এই হলো সেই বারুদঘর। এই বারুদঘরগুলি আলাদা আলাদা করে বানানো হয়েছিল যাতে একটিতে যদি কোনো রকম বিস্ফোরণ হয় পাশেরটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর ছাদগুলো ঢালু আর দেওয়ালগুলো প্রচণ্ড মোটা মোটা। দুশো বছর আগে হুগলি নদী দিয়ে যে জাহাজগুলো কলকাতায় ঢুকতো, কলকাতায় ঢোকার আগে এখানে বারুদগুলো জমা রেখে যেতে হতো। 1801 সালে ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেলের নির্দেশ অনুসারে 100 পাউন্ড করে বারুদ জাহাজ নিজেদের কাছে রাখতে পারত এবং বাকি বারুদ এখানে জমা রেখে যেতে হতো এবং ফেরত যাওয়ার সময় রসিদ দেখিয়ে সেই বারুদ তারা আবার ফেরত নিয়ে যেত। প্রতি টনের জন্য 1 আনা করে কর দিতে হতো। আর এটিই ছিল বারুদ ঘরের অফিস ঘর। এখান থেকেই সমস্ত রকম হিসেব নিকেশ রাখা হতো। এবারে আমরা দেখে নেব আচিপুরের বহু প্রাচীন ব্রিটিশ আমলের তৈরি পুরনো টেলিগ্রাফ অফিস বা এখানকার পোস্ট অফিস।
1856 সাল থেকে হুগলি নদীর তীরবর্তী এই বাড়ি থেকেই টেলিগ্রাফিক কমিউনিকেশনের সমস্ত কাজ চালানো হতো। যদিও প্রায় ভগ্নাবশেষ, তাও এত সুন্দর বাড়িতে ঢোকার লোভ সামলাতে পারলাম না। তবে এই বিপজ্জনক বাড়িতে না ঢোকাই ভালো, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। কয়েক বছর আগেও এই বাড়িটি স্থানীয় ডাকঘর হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু আজ ইতিহাস বুকে নিয়ে একা অবহেলায় দাঁড়িয়ে আছে এক সময়ের এই ব্যস্ততম বাড়িটি। এই বজবজ আশিপুর কিন্তু খুবই ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা এবং এখানকার ইতিহাস কিন্তু অনেকের কাছেই অজানা। এই অজানা ইতিহাসকে যদি একবার সামনে থেকে দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই বজবজ আশিপুর থেকে একবার ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। কলকাতা থেকে খুব একটা দূরত্ব নয়, একদম কাছে। ট্রেন পথ এবং সড়ক পথে খুবই সহজেই এখানে আসা যায়। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।